ক্রিকেটটা আমার আসল পরিচয়। আমি বেসিক্যালি ক্রিকেটার, পরে বজ্রপাতে গায়ে। বাংলা গানে যুবরাজ আসিফ আকবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে একটি প্রশ্ন নিয়ে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। একজন ক্রিকেট খেলোয়াড় না হয়েও কিভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মতো সম্মানিত জায়গার পরিচালক হলেন আসিফ আকবর? এটা কি খামখেয়ালি নাকি স্বজনপ্রীতি? আদৌ কি আসিফ কোনোদিন ক্রিকেট খেলেছেন? জল্পনা কল্পনা কিংবা ব্যঙ্গ করে অনেকেই বলছেন স্বৈরাচার শেখ হাসিনার আমলে তিনি যাকে খুশি তাকেই পদোন্নতি দিয়ে দিতেন। তবে কি অন্তর্বর্তী সরকারও ঠিক সেই পথেই হাঁটছে? পরিসংখ্যানটা আপনাদের কাছে একটু ঝামেলার মনে হলেও জানতে হবে ক্রিকেট বোর্ডের শুরু থেকে পর্যন্ত যারাই দায়িত্ব পেয়েছিলেন তারা সবাই কি ক্রিকেট খেলোয়াড় ছিলেন? আসুন জেনে নিই। 1972 সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড নামে পরিচিত ছিল। 1976 সালে সংস্থার খসড়া গঠনতন্ত্র প্রণয়ন করা হয় জানুয়ারিতে। 2007 সালে বোর্ড কর্তৃপক্ষ কন্ট্রোল শব্দটি বিলুপ্ত করে এবং বাংলাদেশ সরকার বিসিবির সভাপতি নিয়োগ করে থাকেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম সভাপতি হিসেবে 15 জানুয়ারি 1972 সাল থেকে 14 আগস্ট 1976 সাল প্রায় 4 বছর 212 দিন দায়িত্ব পালন করেন অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী, যিনি স্বাধীনতা সনদ পাঠক, মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের প্রধান এবং স্বাধীন বাংলাদেশ সরকারের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। 14 আগস্ট 1976 থেকে 28 সেপ্টেম্বর 1981 সাল প্রায় 5 বছর 45 দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করেন এস হুদা। তবে তার সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। 28 সেপ্টেম্বর 1981 থেকে 30 জানুয়ারি 1983 পর্যন্ত প্রায় 1 বছর 124 দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করেন মুজিবুর রহমান। তিনি একজন বাংলাদেশি নৌবাহিনীর কমোডোর এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন। 30 জানুয়ারি 1983 থেকে 18 ফেব্রুয়ারি 1987 পর্যন্ত প্রায় 4 বছর 19 দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করেন কে.জেড ইসলাম এবং তার সম্পর্কেও তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। 18 ফেব্রুয়ারি 1987 থেকে 27 ডিসেম্বর 1990 পর্যন্ত প্রায় 3 বছর 312 দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করেন আনিসুল ইসলাম মাহমুদ, যিনি একজন রাজনীতিবিদ এবং আইনজীবী। তিনি চট্টগ্রাম 4 এবং 5 আসনের সংসদ সদস্য ছিলেন। 27 ডিসেম্বর 1990 থেকে 1 সেপ্টেম্বর 1991 পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করেন কাজী বাহাউদ্দিন আহমেদ। তবে তার সম্পর্কেও তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। 1 সেপ্টেম্বর 1991 থেকে 4 জুলাই 1996 পর্যন্ত প্রায় 4 বছর 307 দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করেন আবু সালে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, যিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল, সংসদ সদস্য, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রীও ছিলেন। 4 জুলাই 1996 সাল থেকে 19 আগস্ট 2001 পর্যন্ত প্রায় 5 বছর 46 দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করেন সাবের হোসেন চৌধুরী। তিনি বাংলাদেশি রাজনীতিবিদ এবং সাবেক সংসদ সদস্য। 19 আগস্ট 2001 থেকে 26 নভেম্বর 2001 পর্যন্ত প্রায় 99 দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করেন এম আকমল হোসেন। তবে তার সম্পর্কেও তেমন কোনো তথ্য জানা যায়নি। 26 নভেম্বর 2001 থেকে 14 নভেম্বর 2006 পর্যন্ত প্রায় 4 বছর 353 দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করেন আলী আসগর লবি, যিনি একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও সংসদ সদস্য ছিলেন। 14 নভেম্বর 2006 থেকে 29 জুলাই 2007 পর্যন্ত প্রায় 257 দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করেন আব্দুল আজিজ, যিনি একজন রাজনীতিবিদ এবং সংসদ সদস্য। 29 জুলাই 2007 থেকে 23 সেপ্টেম্বর 2009 পর্যন্ত প্রায় 2 বছর 56 দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করেন লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালি, যিনি বাংলাদেশের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল। 23 সেপ্টেম্বর 2009 থেকে 17 অক্টোবর 2012 পর্যন্ত প্রায় 3 বছর 24 দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করেন আহমদ মোস্তফা কামাল। তিনি লোটাস কামাল হিসেবেও পরিচিত ছিলেন। তিনি বাংলাদেশের রাজনীতিবিদ এবং অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। 17 অক্টোবর 2012 থেকে 21 আগস্ট 2024 পর্যন্ত প্রায় 11 বছর 309 দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করেন নাজমুল হাসান পাপন, যিনি সাবেক সংসদ সদস্য এবং ক্রীড়ামন্ত্রী ছিলেন। গত বছর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর 21 আগস্ট 2024 থেকে 29 মে 2025 প্রায় 281 দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করেন ফারুক আহমেদ, যিনি 1988 থেকে 1999 সাল মেয়াদকালে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক এবং উদ্বোধনী ব্যাটসম্যান ছিলেন। তবে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। 30 মে 2025 পরে সমসাময়িক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে আসেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি সাবেক বাংলাদেশি ক্রিকেট খেলোয়াড়। পরিসংখ্যান থেকে স্পষ্ট এই যে গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত যারাই দায়িত্বে ছিলেন তারা কেউই ক্রিকেটার ছিলেন না, এমনকি ঘরোয়া লিগেও এদের নাম ছিল না। বিশেষত একটানা 11 বছর 309 দিন রাজত্ব করেন নাজমুল হাসান পাপন। কিন্তু আপনি জানেন কি, 90 দশকের শুরুর দিকে ঢাকা প্রথম বিভাগ লিগে খেলেছেন ইয়ং পেগাসাসের হয়ে আসিফ আকবর। এছাড়াও কুমিল্লা জেলা
স্কুল ও আন্তঃ কলেজ ক্রিকেটে তিনি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধিনায়ক। এমনকি কুমিল্লা লিগেও তার সুনাম রয়েছে। একটু লক্ষ্য করলে দেখবেন অন্তর্বর্তী সরকারের দায়িত্বপ্রাপ্ত অনেকেই শিক্ষক, ছাত্র কিংবা আলোচিত ব্যক্তিত্ব। তারা যেমন নিজেদের সেরাটা দিয়ে এগিয়ে যাচ্ছে, আমরা ভাবতেই পারি হয়তো নতুন দায়িত্বপ্রাপ্ত আসিফ আকবর বিসিবি এবং বাংলাদেশ ক্রিকেটকে অনেক সুদূর প্রসারে নিয়ে যেতে পারবেন। উইকলি ইনক্লাব, ঢাকা।